হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদেরকে একটি সুন্দর ক্লাস উপহার দিতে যাচ্ছি, সেটি হলো ফ্রেজ। তো এর আগে আমি একটি আহ, আহ, বিষয় শেয়ার করছি, সেটা হচ্ছে পান খেতে কি লাগে? নিশ্চিত চুন লাগে। চুন ছাড়া পান খেলে যেমন তৃপ্তি লাগে না বা মজা লাগে না, ঠিক তেমনই চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে ফ্রেজ এর জ্ঞান যদি তোমার না থাকে, তাহলে এই টপিকটাও তোমার ভালো লাগবে না। সো আমি চেঞ্জিং সেন্টেন্স পড়ানোর পূর্বে আগে তোমাদেরকে ফ্রেজ সম্পর্কে ধারণা দিব। সো আর দেরি না করে অবশ্যই ক্লাসটা আমরা শুরু করে দেব। ফ্রেজ শব্দের অর্থ আমি লিখেছি শব্দগুচ্ছ। আসলে ফ্রেজ এর মানে শব্দগুচ্ছ যে আসলে হবে তা না, আমরা এটা বোঝার সুবিধার্থে এটা লিখেছি। ফ্রেজ এর সংজ্ঞা আমি লিখেছি যে সকল শব্দগুচ্ছে কোনো সাবজেক্ট ও কোনো ফাইনাইট ভার্ব থাকে না। অর্থাৎ এখানে এই সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব, এই দুটো কথা খুবই ইম্পর্টেন্ট। কেননা এই সাবজেক্ট আর ফাইনাইট ভার্বটাই এই শব্দগুচ্ছের মধ্যে থাকবে না এবং সেন্টেন্সে বসে একটি মাত্র অর্থ প্রদান করবে। কয়েকটি অর্থ প্রদান করবে? একটি মাত্র অর্থ প্রদান করবে, তাদেরকে ফ্রেজ বলা হয়। ফ্রেজ চেনার উপায়: কোন সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে না, আর সেন্টেন্সে একটি মাত্র অর্থ দিবে। এই দুইটা বিষয় মনে রাখলে আমাদের ফ্রেজটা মনে থাকবে, চিনতে পারবো আমরা। ফর এক্সাম্পল, হিউম্যান লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। মানব জীবন পুষ্পক সজ্জা নয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে বেড অফ রোজেস লাল কালি দিয়ে লেখা, অর্থাৎ এটাই হচ্ছে একটি ফ্রেজ। এবার এটা যে ফ্রেজ আমরা একটু শেয়ার করব। বেড অফ রোজেস এর মানে পুষ্পক সজ্জা। তো এখানে এর মধ্যে কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনাইট ভার্ব এর মধ্যে নেই, এবং এটা একটি মাত্র অর্থ দিচ্ছে। সো নিঃসন্দেহে বেড অফ রোজেস একটি ফ্রেজ। এবার দুই নম্বরটা, দ্য 21st ফেব্রুয়ারি ইজ আ রেড লেটার ডে। এর মানে হচ্ছে 21শে ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন। রেড লেটার ডে এর মধ্যে তিনটা শব্দ আছে। তো তিনটা শব্দ মিলে একটা শব্দগুচ্ছ তৈরি হয়েছে, যার মধ্যে কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই, এবং একটা অর্থ দিচ্ছে স্মরণীয় দিন। সো রেড লেটার ডে, লাল কালিতে লেখা শব্দগুচ্ছ একটি ফ্রেজ। ওকে। নাম্বার 3, বাই রিডিং মোর, বেশি বেশি পড়ার মাধ্যমে ইউ ক্যান পাস, তুই পাস করতে পারবা। বাই রিডিং মোর এরপর একটা কমা আছে, এবং বাই রিডিং মোর এখানে তিনটা ওয়ার্ড রয়েছে, তিনটা ওয়ার্ড মিলে একটা শব্দ উচ্চ হয়েছে, যার মধ্যে কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই। There is no subject and there is no final verb in this phrase, and it acts as a single word. So, by reading more is a phrase. Number 4, before গুলি ফর কারণে I couldn't buy a car, আমি একটা গাড়ি কিনতে পেরেছি। তো এখানে before এর মধ্যে ভার্ব রয়েছে একটা being, কিন্তু এটা নট ফাইনাইট ভার্ব। 4 এটা অ্যাডজেক্টিভ। তো দুইটা ওয়ার্ড মিলে একটা শব্দগুচ্ছ হয়েছে এবং এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, কোনো সাবজেক্ট নেই। সো বিং ফোর এটি একটি ফ্রেজ। তারপরে লিখেছি নাম্বার 5 এ, হি ইজ দ্য ব্ল্যাক শিপ ইন দ্য ভিলেজ, সেই গ্রামের নিচ ব্যক্তি, হীন ব্যক্তি অথবা কুলাঙ্গার। তাহলে এখানে ব্ল্যাক শিপ এই শব্দগুচ্ছের মধ্যে কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই। সো এটি একটি ফ্রেজ। নাম্বার 6, উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর কাজ করা ব্যতীত ইউ কান্ট সাকসিড, তুমি সফল হতে পারবে না। উইদাউট ওয়ার্কিং হার্ড, এখানে তিনটা ওয়ার্ড রয়েছে।
এই তিনটা ওয়ার্ড মিলে একটি শব্দগুচ্ছ আছে এবং এই শব্দগুচ্ছটার মধ্যে কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই। ভার্বটা রয়েছে ওয়ার্কিং, কিন্তু এটা নন ফাইনাইট ভার্ব। সো নন ফাইনাইট ভার্ব থাকতেই পারে একটা ফ্রেজের মধ্যে, তো এটা একটি ফ্রেজ, যেহেতু এর মধ্যে কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই, এর জন্য উইদাউট ওয়ার্কিং হার্ড এই সেন্টেন্সে ফ্রেজ হিসেবে কাজ করছে। তো ক্লাসটি কেমন লেগেছে? যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটি তোমরা কমেন্টস করবা, শেয়ার করবা বেশি বেশি, এবং ক্লাসটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। ওকে, আল্লাহ হাফেজ।